আজকের ব্লগে তোমরা পুরোপুরি একটা গ্রামের ভাইব পাবা। সো আর দেরি না করে লেটস সি মাই হ্যাপি লাইফ। কিছুদিন আগে আমার নানু বাড়িতে আমার সব খালামণি, খালু, কাজিনদের হাজবেন্ড, আমাদের সবার দাওয়াত ছিল। গ্রামে আমরা কত মজা করেছিলাম সবাই মিলে, সেগুলো তোমরা আমার আজকের ব্লগে দেখতে পাবে। এখানে আমি, আমার আম্মু আর আমার বোন, মানে আমাদের ফ্যামিলি আর কি, আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম আমার ছোট খালামণিদের বাসার সামনে, যে ওদেরকে এখান থেকে আমরা পিক করে সবাই একসাথে যাব। তো ওদের যেহেতু নিজেদের বাইক ছিল, স্কুটি ছিল, এই জন্য ওরা আর আমাদের সাথে উঠে নেয়, ওরা ওদের মতন করে ড্রাইভ করে যাচ্ছিল। শুরুতে ছিল আমার খালামণি আর ছোট খালামণি আর ছোট খালু, আর পেছনে যেটা ছিল ওটা হচ্ছে আমার কাজিন আর কাজিনের হাজবেন্ড। তো আমরা সবাই একসাথে এভাবে করে রওনা দিলাম। আর যখন গ্রামের মধ্যে আমরা ঢুকলাম, তখন এরকম সুন্দর একটা ওয়েদার দেখছিলাম, চারিদিকে এত সবুজ, আমার যে কি ভাল লাগে গ্রামে। আর এগুলো আমি যতই ভিডিও করি আমার মন ভরে না। আমার মনে হয় আমার পুরো নানু বাড়ি যদি আমি তোমাদেরকে দেখাতে পারতাম। তো আমার বড় খালামণির বাসায় সবার আগে আমরা নামছি, নেমেই এখানে আমার টিম বাবুর সাথে আমি একটু দুষ্টামি, একটু ধস্তাধস্তি শুরু করছি। এখান থেকে আমার বড় খালামণিদেরকে পিক করে নিয়ে আমরা সবাই একসাথে নানু বাড়ি যাবো, এটাই আমাদের প্ল্যান ছিল। এটা হচ্ছে আমার রিঙ্কি আপু, আমার আপু হচ্ছে আমার নানু বাড়ি আমাদের সবার বড়। আর এটা হচ্ছে আমাদের রোজা হচ্ছে রিঙ্কি আপুর ছোট বোন, মানে এই দুইটা হচ্ছে আমার বড় খালামণির মেয়ে। তো আমাদের বাসা সবার আগে, তো আমরা যখনই নানু বাড়ি যাই আগে ছোট আন্টিদেরকে পিক করি, মানে ছোট খালামণিদেরকে, তারপর বড় আন্টিদেরকে পিক করে যাই। তো এইখানে আমরা সবাই বলতেছিলাম যে যেহেতু সবার আলাদা আলাদা করে বাইক আছে, তো প্রত্যেকটা কাপল প্রত্যেকটা বাইকে যাবে। কিন্তু আমার বড় আন্টি কোনোভাবে রাজি না, সে অনেক লাজুক, সে খুব লজ্জা পাচ্ছে বড় খালুর সাথে বাইকে যেতে। যাই হোক, তাকে আমরা অনেক কষ্টে রাজি করিয়ে ফাইনালি প্রত্যেকটা কাপল প্রত্যেকটা বাইকে যাচ্ছে। আমরা এই জিনিসটাতে এত মজা করছি সবাই, মানে সবাই যখন একসাথে যাচ্ছিলাম আমরা বলতেছিলাম যে আমরা ঈদ আনন্দ র্যালি করতে করতে যাচ্ছি। সবার শুরুতে আমার বড় আপু, বড় দুলা ভাই, পেছনে হচ্ছে আমার আরেকটা কাজিন, ওর হাজবেন্ড, তারপর আমার বড় খালামণি, ছোট খালামণি। তো সবাই একসাথে আমরা এভাবে যাচ্ছি। আর আমরা যারা সিঙ্গেল, সেই ঘাটের মরাগুলা সবাই একসাথে এক ভ্যানে উঠছি। আমাদের এমন কেউ নাই যার বাইকে করে উঠে আমরা নানু বাড়ি যাবো। সো আমরা যারা অসহায় পাপি, আমরা সবাই এক ভ্যানে। আর নানু বাড়িতে বা খালামণির বাড়িতে গেলে এই ভ্যানে ওঠা পার্টটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে, আমি অনেক মজা করি। আর আমি সবসময় ভ্যানের পেছনে বসতে কমফোর্ট ফিল করি, কারণ এখান থেকে সব কিছু দেখা যায় খুব ভালোভাবে। এখানে আমি আমার আম্মুকে ফাজলামি করে বলতেছি যে আমাকে এখন বিয়ে দিয়ে দাও, আমিও আমার হাজবেন্ডের সাথে এভাবে বাইকে আসতে চাই। তো এগুলো নিয়ে আমরা অনেক মজা করতেছিলাম। আর আমরা কাজিনরা যারা ভ্যানে ছিলাম, আমরা আমাদের মতন করে গল্প করতে করতে যাচ্ছিলাম, আমাদের ছোট্টবেলার স্মৃতিচারণ করছিলাম আর কি। তো এখানে যে পৌঁছে গেছে, এটা হচ্ছে আমাদের নতুন জামাই। তো আমাদের নতুন জামাইয়ের সাথে সবাই একটু বেশি দুষ্টামি করতেছে। আর এখানে হচ্ছে আমার দুইটা নানুমণি, আমার নানুমণিরাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এখন পর্যন্ত। মাশাল্লাহ মাশাল্লাহ, কারণ নজর না লাগুক, আর তারা যেন সবসময় এভাবেই থাকে, সবাই দোয়া করবেন। তো দুষ্টামি ফাইজলামি শেষ করে আমরা আমাদেরকে নাস্তা দিয়ে দিল, আমরা একটু খেতে বসছি, যেহেতু সকাল থেকে সবাই অনেক লাফালাফি ঝাপাঝাপি করছি, তো সবারই অনেক ক্ষুধা লাগছে। তো এটা ছিল আমার পার্ট 1 নানু বাড়ির ব্লগের। দেন আরো অনেকগুলা পার্ট আসবে, আমি পার্ট বাই পার্ট শেয়ার করার ট্রাই করবো যে আমরা কত মজা করছি। একবারে শেয়ার করলে ওভাবে আর কি দেখানো পসিবল হবে না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ ওয়েট ফর দ্য আদার পার্ট।